নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের জল বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ বিউলির ডাল পরিমাণ হিসাবে 100 গ্রাম, সেটিকে ভালো মতন ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর ডালটি ভালো মতন ভিজে ফুলে গিয়েছে। এবার এটিকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম বিউলির ডালের জন্য 100 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন মাছ আর ডালের পরিমাণটা সমান রাখতে, এটির স্বাদটি অনেক ভালো হয়। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝাল অ্যাড করে নেবেন। এটিকে এবার আমি খুব মসৃণ নয়, একটু দানা দানা একটা পেস্ট করে নেব। এবং এই পেস্টটি করার সময় কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করে বড়াগুলি গড়ে নেওয়ার সময় আমাদের অনেক সমস্যা হবে। মিশ্রণটিকে একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিয়ে তার মধ্যে নুন, চিনি এবং পরিমাণ মতন গরম মশলা দিয়ে ভালো মতন মিশিয়ে 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে তার উপর একটি কড়াই বসিয়ে যোগ করে দিচ্ছি বেশ খানিকটা জল আর লবণ, আর এখানে অ্যাড করব 1 ছিপি ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে বড়াগুলি ভেঙে যাবে না। আর অ্যাড করছি কিছুটা পরিমাণ তেল। এর ফলে যখন আমরা বড়াগুলিকে দেব তখন গায়ে গায়ে আটকে যাবে না। জলটিকে ফুটতে দিয়ে আমরা মিশ্রণটি থেকে যেইভাবে কোফতা তৈরি করি সেই একই পদ্ধতিতে মিডিয়াম সাইজের কয়টা বড়া তৈরি করে নেব এবং তৈরি করে নিয়ে আমরা একে একে ফুটন্ত গরম জলের মধ্যে ছাড়তেও থাকব। বড়াগুলিকে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই নাড়া যাবে না। বড়াগুলি যখন হয়ে আসবে তখন এটি নিজের থেকে জলের উপরে ভেসে উঠবে। দেখুন যেরকম ভেসে উঠেছে। এটিকে বেশিক্ষণ না, ঘড়ি ধরে 5 মিনিট মতন ফুটালে পারেই আমাদের চিংড়ি মাছের জল বড়ার যে বড়া সেটি রেডি হয়ে যাবে। এবার দেখুন আমার এখানে ভালো মতন হয়ে গিয়ে বড়াগুলি ভেসে উঠেছে। আমি এবার জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি বড়াগুলোকে। দেখুন বড়াগুলো কিন্তু ফুলে সাইজে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার আমরা বড়াগুলিকে তুলে নিয়ে যে জলটা রয়েছে সেটিকে ফেলে দেবো না, এটাকে আমরা পরে রান্নায় ব্যবহার করব। আবার গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। যতটা তেল দিলে বড়াগুলিকে আমরা সুন্দর করে ভেজে নিতে পারবো ততটা তেল দেওয়া দরকার। এবার আমি একে একে তেল গরম হওয়ার পর বড়াগুলিকে দিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি আবার তুলে রেখে দিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটিকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে স্বাদটা অনেক ভালো হয়। এবার এই একই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল যোগ করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর একটু জিরে। এগুলি ফোড়ন দিয়ে আমি ভালো মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো না থাকলে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটোটিকে নরম করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি জিরে আর ধনের পেস্ট। এই পেস্টটা দিয়ে আমরা একটু ভালো মতন কষে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো মতন কষিয়ে নেব এবং কষানোর মাঝে মাঝে আমরা যে বড়া সিদ্ধ করার জলটি রেখেছিলাম সেটিকে অ্যাড করব। দিয়ে ভালো মতন কষিয়ে ফুটে আসলে পারে আমরা এখানে অ্যাড করে দেবো ভেজে নিয়ে তুলে রাখা আলুগুলো। এটা দিয়েও বেশ খানিকক্ষণ কষবো। কষে নেওয়ার পরে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি বাদবাকি চিংড়ি মাছের বড়া সিদ্ধ করা জলটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছের বড়াগুলো। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বড়াগুলি যথেষ্ট পরিমাণে ঝোল টানবে। এবার আমি কিছুটাক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। দেখুন চিংড়ি মাছের বড়াগুলি কত সুন্দরভাবে ঝোলটাকে অ্যাবসর্ব করে নিয়েছে। আলু সিদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের জল বড়ার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।